হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ছোট্ট কিন্তু মজার একটা প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমরা C++ দিয়ে তৈরি করব রক পেপার সিজার গেমস। হ্যাঁ, ঠিকই শুনেছ। মাত্র কয়েক লাইন কোড দিয়ে একটা আসল গেম তৈরি করা সম্ভব। তাহলে আর দেরি কেন? লেটস গেট স্টার্ট। সো প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ কিছু হেডার ফাইল যোগ করে নিব। তো প্রথমে আমরা নিচ্ছি আইওস্ট্রিম। এটি মূলত আমাদের ইনপুট আউটপুট নেওয়ার জন্য হেল্প করবে এবং তারপরে আমরা ইনক্লুড করছি cstd lib। এটি আমাদের মূলত র্যান্ডম সংখ্যা জেনারেট করার জন্য কাজে লাগবে। এন্ড তারপরে আমরা ইনক্লুড করছি ctime। এটি মূলত আমাদের টাইম ফাংশনের জন্য কাজে লাগবে, যা আমরা পরে ইউজ করব। এখন আমরা আসছি মেইন গেম তৈরিতে। তো প্রথমেই আমরা নিচ্ছি একটি মেইন ফাংশন এবং মেইন ফাংশনের মধ্যে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি একটি স্ট্রিং অ্যারে এবং তার ভিতরে আমরা চয়েসগুলোকে রাখছি, যে কম্পিউটার বা ইউজার যে অপশনগুলো চয়েস করতে পারবে। তো প্রথমেই আমরা রাখছি রক, দেন পেপার, scissors. Okay. So, আমি নেম স্পেস অ্যাড করতে ভুলে গেছি, std. ওকে, তো প্রথমে আমরা চয়েস সিলেক্ট করে নিলাম। এখন আমরা নিচ্ছি কিছু ভ্যারিয়েবল, যেটা প্রথমে আমরা ইউজারের চয়েসটাকে স্টোর করব, দেন কম্পিউটার চয়েস। এখন আমরা র্যান্ডম সংখ্যা জেনারেট করব। তো এটার জন্য আমরা প্রথমে একটি ফাংশন চালাচ্ছি srand এবং এটার মধ্যে টাইম ফাংশন আমরা কল করছি। এটা আমরা ইউজ করছি প্রতিবার নতুন নতুন সংখ্যা জেনারেট করার জন্য, ডিফারেন্ট সংখ্যা জেনারেট করার জন্য। তারপর আমরা এখন র্যান্ডম সংখ্যা জেনারেট করব। র্যান্ডম সংখ্যা জেনারেট করব, কম্পিউটার চয়েস cmp চয়েস ইজ ইকুয়াল টু র্যান্ডম সংখ্যা এবং মডিউলো 3 এটা আমরা ইউজ করছি 0 থেকে 2 এর মধ্যে সংখ্যাটা রাখার জন্য। তো এখন হয়ে গেল। এখন আমরা করব কি, এখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট কালেক্ট করব। তো লেগে পড়া যাক। প্রথমে আমরা মেনু সাজাচ্ছি যে কোন বাটনে প্রেস করলে কি হতে পারে। প্রথম বাটনে আমরা রাখছি যে প্রথম বাটনে প্রেস করলে রক আসবে, নেক্সট লাইনে 1 এ প্রেস করলে পেপার, এন্ড নেক্সট লাইন 2 তে প্রেস করলে scissors। ওকে, দেন আমরা চয়েস দেওয়ার অপশন রাখছি। এখন আমরা ইনপুট নিব ইউজার চয়েস। ওকে, এখন আমরা লজিক ইউজ করব যে গেমসটাতে কে জিতছে এবং কে হারছে। সো চলুন শুরু করা যাক। যদি ইউজারের চয়েস এবং কম্পিউটার চয়েস সেম হয়, সেক্ষেত্রে আমাদের ম্যাচ টাই হবে। ওকে, এখন আমাদের উইনিং লজিকটা লাগাচ্ছি। তো প্রথমে যদি ইউজার চয়েস ইজ ইকুয়াল টু 0 এন্ড cmp choice is equal to 3 হয়, 3 অথবা
user's choice is equal to 1 and CMP choice is equal to 0, or user choice is equal to 2 and CMP choice is equal to 1 হয়। সেক্ষেত্রে আমরা এটাকে একটু লাইন ঠিক করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই ক্ষেত্রগুলোতে আমরা দেখব যে আমাদের ইউজার জয়ী হচ্ছে। আমরা লিখছি ইউ উইন। অন্যান্য কেসে আমাদের কম্পিউটার জয় হচ্ছে। এখন আমরা জাস্ট দেখাবো যে কম্পিউটার কোন অপশনটা সিলেক্ট করছে। তো এটা দেখানোর জন্য আমরা এখানে ওকে, এখানে আমরা শো করছি যে আমরা কোনটা চয়েস করছি এবং কম্পিউটার কোনটা চয়েস করছে। তো এখন চলুন গেমটি রান করা যাক। সো ইন্টার চয়েসে আমি রক সিলেক্ট করছি এবং কম্পিউটার পেপার সিলেক্ট করছে এবং কম্পিউটার অন হচ্ছে। এখানে আমাদের শুধু কম্পিউটার আসার পেছনে কারণ হচ্ছে আমরা এখানে অনটা লিখিনি। ওকে, আমরা যদি আরেকবার রান করি সেক্ষেত্রে আমি রক নিলে এখানে এরর আসার পিছনে ছোট্ট একটা কারণ আছে, সেটা হচ্ছে এখানে এলসিফ হবে। ওকে, আমরা আবার ট্রাই করি। সো আমরা এবার রক সিলেক্ট করছি এবং কম্পিউটারও রক সিলেক্ট করেছি, ইটস এ টাই। আমরা আবার আরেকটা উদাহরণ দেখতে পারি। আমরা এবার পেপার সিজার সিলেক্ট করছি এবং কম্পিউটার সিলেক্ট করছে রক এবং কম্পিউটার জিতে গেছে। সো এই পর্যন্ত এসে আমরা দেখছি যে একটা গেমস তৈরি হয়ে গেছে। বেসিক যে রক পেপার সিজার গেমটা সেটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা কিছু এক্সটার্নাল ফিচার অ্যাড করব। কম্পিউটার কত পয়েন্ট পাচ্ছে এবং ইউজার কত পয়েন্ট পাচ্ছে সেটা আমরা এখানে শো করতে যাচ্ছি। তো এটা করার জন্য কি করতে হয় চলুন আমরা দেখে আসি। তো পয়েন্ট শো এর জন্য প্রথমে আমরা দুটো ভ্যারিয়েবল নিব, ইউজারের পয়েন্ট এবং কম্পিউটারের পয়েন্ট। দুটোই যে 0 করে দিচ্ছি যেহেতু প্রথমে আমাদের কোনো পয়েন্ট নেই। সরি, আমি এখানে সেমিকোলন ইউজ করে ফেলেছি। ওকে, এখন এখানে হচ্ছে যে আমি যদি জিতি বা ইউজার যদি জিতে সেক্ষেত্রে আমরা ইউজার পয়েন্ট এক এক করে বাড়াবো। ইউজার পয়েন্ট বাড়াবো এবং যদি কম্পিউটার জিতে সেক্ষেত্রে আমরা কম্পিউটারের পয়েন্ট বাড়াবো এবং লাস্টে গিয়ে আমরা শো করে দিতে পারি ইউজারের পয়েন্টটা, ইউজার পয়েন্ট এবং আমরা পরের লাইনে শো করে দেব কম্পিউটার পয়েন্ট। ওকে, সো আমরা আরেকবার দেখে আসি আমাদের ফিচারটি পরিপূর্ণভাবে অ্যাড হয়েছে কিনা।
আমরা এখন চেক করব যে গেমটার নতুন ফিচারটা পরিপূর্ণভাবে কাজ করছে কিনা। তো ওকে, আমরা এখানে রক সিলেক্ট করছি এবং কম্পিউটার সিলেক্ট করেছে পেপার, এবং কম্পিউটার জিতে গেছে, এই জন্য কম্পিউটার পয়েন্ট 1 এবং ইউজারের পয়েন্ট 0। এখন আমরা ইউজুয়ালি রক পেপার অ্যান্ড সিজার গেমস খেলার সময় 3টা বা 5টা টার্মে খেলি, যে প্রথম 3বার আমরা গেমটা খেলছি এবং যে বেশিবার জয়ী হচ্ছে সেই আলটিমেটলি আমাদের উইনার হিসেবে কাউন্ট হচ্ছে। তো এখন আমরা আমাদের নেক্সট ফিচার আমরা টার্ম অ্যাড করব, যে কতবার আমরা খেলতে চাচ্ছি। তো চলুন করা যাক। তো প্রথমেই আমরা এখানে একটা ভেরিয়েবল অ্যাড করব, যেটা হবে আমাদের টার্ম, কতবার আমরা গেমটা খেলতে যাচ্ছি। এবং আমরা প্রথমেই এখানে আমরা টার্মটা নিয়ে নিব ইন্টার how many term you wanna play. Okay, how many term you wanna play. এবং আমরা এখানে নিয়ে নিচ্ছি আমাদের টার্ম সংখ্যাটা, টার্ম ভেরিয়েবলে আমরা ভ্যালুটা স্টোর করছি। এখন আমরা এখানে কিছুই না, শুধুমাত্র একটি লুপ ইউজ করব এবং লুপ ইউজ করে এটুকুকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে আমরা একটি লুপ কন্ডিশন ইউজ করছি। এবং আমরা এখানে চেক করছি কে বেশি সংখ্যক বার জিতছে। যে বেশি সংখ্যক বার জিতবে তাকে আমরা জয়ী হিসেবে ঘোষণা করব। এই জন্য আমরা এখানে লজিক ইউজ করব, ইফ user point is greater than CMP point, তাহলে আমরা প্রিন্ট করব ইউজার উইন। ওকে, ওকে, এখন আমরা রান করে দেখব যে আমাদের ফিচারটা পরিপূর্ণভাবে কাজ করছে কিনা। ধরুন আমি 3 টার্ম এটা খেলতে চাই, এবং প্রথম টার্মে আমি আমার প্রথম চয়েস দিচ্ছি রক, এবং এক্ষেত্রে কম্পিউটার সিজার চয়েস করেছে এবং তার একটা পয়েন্ট সে পেয়েছে। নেক্সট টার্মে আমি সিজার্স চুজ করেছি। এখন এক্ষেত্রে কম্পিউটার সেমটা ইউজ করেছে, বাট এখানে আমরা দেখছি যে এই লাইনটা একটু এক হয়ে গেছে বা অ্যাডজাস্ট হয়ে গেছে। এটার জন্য আমরা একটু এটা ঠিক করব। এখানে আমরা এন্ড লাইন ইউজ করি। আমি ধরে নিচ্ছি আমি 3 টার্ম খেলতে যাচ্ছি। প্রথম টার্মে আমি রক চয়েস করছি এবং কম্পিউটার সিজার চয়েস করেছে, যার ফলে কম্পিউটার এই টার্ম জিতে গেছে। পরের টাইমে আমি পেপার চয়েস করছি। এক্ষেত্রেও কম্পিউটার সিজার চয়েস করে জিতে গেছে, কম্পিউটার পয়েন্ট 2। এখন আমি পেপার চয়েস করছি এবং কম্পিউটার 3 আমি 0 এবং কম্পিউটার এবার সিজার্স চুজ করে নিয়েছে। সো আলটিমেটলি উইনার ইজ কম্পিউটার। ব্যাস, আমাদের রক পেপার সিজার গেম বানানো এখানেই শেষ। এবং তোমরা কমেন্ট লিখে জানাও যে এই গেমে তোমাদের মতে কি কি নতুন ফিচার অ্যাড করা যেতে পারে। তাহলে দেখা হবে নতুন কোনো প্রজেক্টে। আজকের মতো এখানেই ইতি টানছি। ধন্যবাদ এবং কোডিং চালিয়ে যাও।